হানজালা রাসূলুল্লাহর কথা শুনে মনটা নরম হয়ে গেল। জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া দেরি হচ্ছে। নবী আমার ফিরত দিল, জান্নাতে যাওয়া দেরি হচ্ছে। বাড়ি গেলেন, রাতের বেলা শটে বলছি, স্বামী স্ত্রী মিলন হলো। ও যুবকেরা রে, স্বামী স্ত্রী মিলন হলো রাতে। ভোরের বেলা চমে হাঁকছে, নবী শহীদ হয়ে গেছে। ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, নবী উহুদে শহীদ হয়ে গেছে। কিন্তু না না, নবীর দাঁত শহীদ হয়েছে উহুদে। নবী শহীদ হয়েছে না দাঁত? আর উল্টো কথা ছড়াচ্ছে মদিনা যে নবী শহীদ হয়ে গেছে। হানজালা শুয়েছিল বিছনাতে, টোনটা একটু বাড়িয়ে দাও বাবু টোনটা। হানজালা শুয়েছিল বিছনাতে। হযরতে হানজালা ওইভাবে ঠিকরে উঠে ঘুমের ঘোরে। ভালোবাসা কার বলে, প্রেম কার বলে। হানজালা ঠিকরে উঠে দৌড়ে গিয়ে দেয়ালের গায়ে তরবারি লটকানা ছিল খাপে, তরবারি খাপ সহ ঘাড়ে করে নিয়ে, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আমরা তো ফিরি, ইসলাম ফিরি পেয়ে গেছি। তরবারি খাপ সহ ঘাড়ে নিয়ে হানজালা দৌড় দেবেন। এমত অবস্থায় স্ত্রী এসে ধরলেন, স্বামিনী একটা কথা শুনে যান। আপনি তো জানেন আপনি নাপাক আছেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। স্বামী একটুখানি দাঁড়ান, যাবেন না। আমি কুয়ার থেকে পানি তুলবো, আমি সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আপনার জান্নাতে দুলার বেশে আমি আপনার পোশাক পরিয়ে খুশি মনে বিদায় দেব। আপনি দাঁড়ান, আমি একটু গোসল করিয়ে দেই। হযরতে হানজালা বললেন, বিবি গোসল করানো লাগবে না। বিবি বলল, স্বামী আমি শুনেছি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না, ওই অবস্থায় দাফন করে দেওয়া হয়। আপনি যদি শহীদ হয়ে যান কেউ তো জানবে না, আপনার তো ওই অবস্থায় দাফন করে দেওয়া হবে। স্বামিনী দাঁড়ান। হানজালার বিবি বারবার অভিনয় করছিলেন। যখন হানজালা বললেন, বিবি রে, নবী দুনিয়ায় নাই, নবী চলে গেছে, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে। এখন আর মশলার দরকার নাই, ফতোয়ার দরকার নাই। আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার জিম্মা আমার আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ আমার ব্যাপারটা আল্লাহ ফয়সালা করবে, গোসল করার সময় নাই। ভালোবাসে, ভালোবাসে গো। আমরা ফতোয়াবাজি করি, দাঁড়া বাপের জবাই করতেছে, আমি গোসল করিনি, নাবাক অবস্থায় যাবো। মুক্কুর ফতোয়া আলাদা, সাহাবাদের ফতোয়া আলাদা। এদিকে মহিলারা বেরিয়ে গেছে, মদিনায় নবী নাই। দৌড়ে যাচ্ছে এক মহিলা, কিতাবে লেখা। কয়েকজন সাহাবী বললেন, মহিলা অমন করে তুমি দৌড়াও কেন, অমন করে দৌড়াও কেন? তোমার দুটো ছেলে আমরা দেখে আসলাম শহীদ হয়ে গেছে। ওই সময় মহিলা উত্তর দিলেন, কে শহীদ হয়ে গেছে আমি জানতে চাই না, শুনতে চাই না। আমি জানতে চাই আমার নবী কেমন আছে। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন। এর দ্বারাই বোঝা গেল ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসে। যেটি একসঙ্গে দুটো ছেলে উহুদে শহীদ হয়েছে, খবর পাওয়ার পরে বলতে আমিও শুনতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। আবার কিছু দূর দৌড়ে যাওয়ার পরে কয়েকজন সাহাবী বলছে, মহিলা কোথায় যাও, তোমার তো স্বামী মারা গেছে। ফার্স্টে দুটো ছেলের খবর, তারপর নিজের স্বামীর খবর। মেয়ে বলছে, কে মরে গেছে জানতে চাইনি, আমি শুধু জানতে চাই আমার নবী কেমন আছে। হানজালার স্ত্রী চিন্তায় যারে যার, যে আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কি হবে। বরকা পরে নিলেন, পর্দা করে নিয়ে উহুদের দিকে রওনা হলেন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, হঠাৎ করে দেখতে পায় আল্লাহর নবীকে নিয়ে কিছু সাহাবী এক জায়গায় হয়ে বিশ্ব নবীর মুখে রক্তগুলো মুছছে। নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মাথা ফেটে গেছে। সাহাবীর স্ত্রী দেখে অবাক হয়ে গেলেন, নবী নাকি শহীদ হয়ে গেছে। না না না, নবী তো বেঁচে আছে রে,
ইয়া রাসূল, আল্লাহর স্ত্রী বললেন, ও নবী সাহাবারা, আমি একটু নবীর সঙ্গে দেখা করব, আমি একটু নবীর সঙ্গে কথা বলবো। নবীর ওই অবস্থা, বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, লাশগুলো তোমরা এক জায়গায় করো। আল্লাহ নবীর চাচার লাশ যখন আনা হলো, কিতাবে লেখা বিশ্ব নবীর চাচার চোখ দুটো নাই, বিশ্ব নবীর চাচার কান দুটো নাই, বিশ্ব নবীর চাচার বুক ফাড়া, বুকের ভিতরে কলেজা নাই, কলেজা বার করে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে। নবী কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কলিজা ফেটে যাচ্ছে। আমার আপন চাচা বলতেন, মুহাম্মদ তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আব্বার ভাই, আপন চাচা হযরতে হামজা, তুই আমার ছোট ভাইয়ের বেটা। যতক্ষণ আমার ধরে জান আছে আর আমার শরীরে এক জাররা পরিমাণ রক্ত থাকতে, ভাতিজা মুহাম্মদ তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। সেই চাচা যখন পড়ে গেলেন, বিশ্ব নবীর মাথায় পাথর লাগলো, মুখে পাথর লাগলো। বিশ্ব নবী ডান দিকে তাকায় পাথর আসে, বাম দিকে তাকায় পাথর আসে, চাচাকে দেখতে পায় না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজার লাশের দিকে তাকিয়ে দেখলেন, আমার নবী একা হয়ে গেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহর দিকে এক কাফের দৌড়ে আসছে, মুহাম্মাদের মাথা কেটে দেবে। তালহা বলে, আমি এই দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আল্লাহর নবীর ঢাল হয়ে গেলাম। রাসূলুল্লাহর মারা তরবারি তালহার হাতে পড়ে হাত ঝুড়ে গেল। আল্লাহর নবী বলছে, তালহা আমার চাচাকে দেখতে পাই না, আমার চাচা কোথায়? আমার মাথা ফেটে গেছে, আমার দাঁত ভেঙে গেছে, চাচা কই, চাচা কই, চাচা কই? তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার নাই, আপনার চাচা যান শহীদ হয়ে গেছে, আর চিন্তা করবেন না, আমি তালহা বেঁচে আছি, আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম। তালহা ঢাল হয়ে, আমি বলছি কথাগুলো একটু খেয়াল করবেন। সালাম তো উঠে গেছে, সালাম দেওয়া উঠে গেছে। আর অনেক বিয়াদব লোক আছে, জ্ঞানগম্যি কম, দাড়ি চাঁচা, শুট পরা, আর আলেমদের অপমান করার জন্য ধরো একটা চায়ের দোকানে বসে আছে, এদের আদব নেই, বিয়াদব বললাম। আমি গিয়ে একটা বিস্কুট কিনলাম বা একটু চা খেতে গেলাম, সন্দেহ হচ্ছে যে এরা কি মুসলমান না অন্য কোনো দল না কি, কোথায় তখন তাল। তো যাই হোক, বসে গেলাম। ওদের সালাম দেওয়ার দরকার ছিল যে হুজুর আমরা মুসলমান, এরপরেও সালাম যে আগে দেবে তার নেকি বেশি হবে, সুন্নত আদায় হবে। গেল, আমি বিস্কুট নিয়ে চলে গেলাম, গজগজ করছে যে হুজুর আসলো, সালাম দিল, নাকি হুজুরির জাত নাকি? আর একজন বলছে, ওর বলি ওরা মানুষের জাত, আমরা তিনটে মুসলমান বসে আছি, সালাম দেয়নি, তো চিনবো কি কর? তুই কে? এই চিনবো কি করে ওর? ওদিনে বলছি মুসলমানের চিহ্ন কোথায়? বলছে কাপড়ের তলায়। ছি 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 ছি, কত বড় মুখ্য। ধরুন একটা বাস উল্টে গেছে কোনো জায়গায়, পোষা খালে পড়েছে, এখন 30 জন লোক ছিল, সব মুখে কাদা টাদা লেগে ওইভাবে পড়ে মরে আসে। হিন্দুরা গিয়ে বলছে সব কটা আমাদের লোক, তাহলে আমরা চিনবো কি করে? না না, দাড়ি তো কত খ্রিস্টানের আছে, বাগদির আছে, হিন্দু লোকের আছে। আর যদি বলে নিচেই কাপড় টানবো, ও আর টানার যুগ নেই, সব লেখাপড়া শিখে বুদ্ধি ঘেটিলেছে যে এটা থাকা মানে রোগ ব্যাধি বাড়বে, দে মাথা ছিটে দে। হ্যাঁ, কথা ঠিক না ভুল? এরপরে তাহলে ওই ড্রোমে হোক আর অন্য লোকে হোক আর হিন্দু লোকে হোক খ্রিস্টান লোক হোক, যদি আপনার চেক করতে করতে পকেটে একটা টুপি পায়, শুটের হোক আর বুকে হোক, কোনো জায়গায় চেক করা লাগবে না, এক কথায় বলবে মুসলমানের আলাদা হয়। টুপিটা কোথায় থাকে? কাপড়ের তলায় না মাথায়? জোরে বলে মাথায়। তাহলে আপনার কিচ্ছু দেখবে না, শুধু একটা টুপি। কিন্তু 100-র ভিতরে 80 জন মুসলমান টুপি মাথায় দেয় না, টুপি নিয়ে ঘোরে না। টুপিটা এত নোংরা জিনিস, কোনো রকমের মসজিদের বারান্দায় গিয়ে মাথায় দিল, নামাজ পরিপার খুলে নিল যে এত ভারী জিনিস আমি রাখতে পারবো না। কিন্তু বাবু টুপি মাথায় না দিলে বলবে মুসলমান।
যে তুমি মুসলমান, টুপি দিলে বলে মুসলমান, তাহলে টুপি দিলে কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। এই লজ্জা ফিতনা ফাসাদ অশান্তির যুগে বিশ্ব নবী জানান একটা সুন্নাত যে জিন্দা করবে 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। তাহলে সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, টুপি মারা দেওয়া সুন্নাত, এগুলো সুন্নাত। তো দাড়ি রাখা সুন্নাত। আপনার বাড়িতে স্ত্রী তালাক হবে না, বেটার বউ তালাক হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যা শিল তার নোড়া ভাঙবো, তার দাঁতের গড়া এ কিন্তু ভালো না, জামা শিল্পের আমার মুখী মারবি। ভাইজান আমার বাবাদিরা, আসসালামু কবলাল কালাম, কথা মাথায় রাখবেন। বিশ্ব নবী জানান ইবলিসের কিছু চামটা আছে। ইবলিসের কি আছে? চামটা আছে। আর আজরাইলের কিছু ফেরেশতা আছে। আজরাইলের নাম আজরাইল, আর জান কবজা করে যারা এদের নাম মালাকুল মউত ফেরেশতা। তাহলে আজরাইলেরও দল আছে, আজরাইলের দল আছে। বললো এদের এক লোক মরে যাচ্ছে ইরাকে, ইরানে, তুরস্ক, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম মিশর, মদিনা, মক্কা, দুবাই, জেদ্দা, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, পাথরমন্তর, রায়দ্বীপ, কর্ণদ্বীপ, বাসন্তী, সোনাখালী, এই যত এদিকে যা আছে, দিল্লি, বোম্বাই, হাজি আলি, সব একসঙ্গে 5,500 লোক মরেছে 1 সেকেন্ডের ভিতরে। কত লোক? 5,500 1 সেকেন্ডে। এখন এদের জান কবজা করেছে কি? আজরাইল। যাদের জ্ঞান আছে ওরা বুঝতে পেরেছে। তাহলে এই শয়তানের টিম আছে, ইবলিসের টিম, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার সব কিছু আমি জানি, আপনার রাজি কি করে করতে হয় আমি জানি, তাই আমি এই আপনার রাজি করব বলে সব জায়গায় সেজদা দিয়ে দিয়ে আপনার ফানা করে দিয়েছি। আপনি আমার উপর খুশি হয়ে গিয়ে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। আর ফের এই আপনি আমার যে কাফের ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, তবে আমি আপনার এই আদমের বেটা দোজখের টিকিট দেবো। কায়দা আমি জানি। আদমের বেটা কি টিকিট দেবে? জাহান্নামে। আসসালামু কবলাল কালাম, ওয়াজ বোঝার চেষ্টা করুন। বসিরহাটে ওয়াজ করা গুঁতো আলাদা, এর অন্য জায়গা না, উড়ে বেরিয়ে যাবে। ভাইজান আমার বাবাদিরা, এইবারে দেখা গেল ওই বেঈমান চ্যালেঞ্জ করলো, আল্লাহ তারপর উত্তরে কি বললেন আমি সেটাও বলবো। চ্যালেঞ্জ করলো যে সব কটা দোজখের টিকিট দেব, বোর তালাক করাবো, স্বামী তালাক দেবে, বড় ছেলের বউ তালাক দেবে, ছোট ছেলের বউ তালাক দেবে, ছেলে বাপের মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দেবে। বলছে তুই যা করবি সব আমি রাজি, তুই কি করবি করলে বল। তার মানে এ বলেছে যে আল্লাহ আমি এই লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম আর একটুখানি মাথা নিচু করিনি বলে শাট করে কাফের বলে দিলেন। তা আমি এই একদিন ইবাদত করেছি, জান্নাত তো পাবো না, তা ফ্রি না কিছু দেবেন? কি বুদ্ধি দেখেন, বিশ্ব চেটিং মাল কথা। আল্লাহ বলছে তোর আমি যদি কিছু দিই তুই পরে বলবি আমার কম দে, তুই কি লিবি? আল্লাহর চেয়ে বুদ্ধি কারো আছে? আল্লাহই তো আল্লাহ। তো বলছে শুধু একটা জিনিস বাদ দিবি, জান্নাতটা বাদ, বাকি যা বলবি রাজি। বলছে রক্ত রক্ত চলবো বলে চলবি, শিরায় শিরায় চলবো বলে চলবি, মুহূর্তের মতো পুরো পৃথিবী ঘুরবো ঘুরবি। বলছে কিয়ামত পর্যন্ত বাঁচবো বাঁচবি, তালাক দেবো দিবি, বাপ বেটার জবাই করবো করবে, মা বেটির জবাই করবে করবে, ছেলে আচার মেরে মেরে ফেলে দেবে, তুই যা করবি করবি। মদ জুয়া সুদ তাড়ি জেনা শুধু চালিয়ে যা, শুধু বলে যা তোর মাথায় কি আছে বলে যা, সব রাজি। নাইলে আমাদের উপরে অত্যাচার করে। আল্লাহর প্রত্যেক বছর ধরে কিন্তু রমজান মাসে ধরে ফেরেশতারে বাঁধ দিওয়ালে যায়, বাঁধ ছিগল তো বাঁধ। তা ওর যদি মারার ইচ্ছা করতো আল্লাহ তো বলতো রমজানের শেষে বলতো তো ছিগল বাঁধা হাত যাই তুই আষাঢ় মাস মেরে শেষ করে দে না, আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য নূহ নবীর কিস্তি সব জোড়া জোড়া উঠেছে না, আর এই বেঈমান শেষে লাগিয়ে গাদার লেজ ধরে কথা আছে। তো নূহ নবী বলতে ওঠ, সে গাদা ওঠে না, গাদার পিছন টেনে আছে, কে উঠবে?
কে টেনে আছে? শয়তান। লাস্টে বলছে ওর শয়তান ওঠ, মানে গাদার বলেছে, তাই বলে দুটি। পরে যখন জাহাজ দেখতে বলেছে, বেঈমান উঠেছে, বলছে তুই উঠি কেন? বলে কেন আপনি উঠতে বলেছেন? বলে কোথায়? বলে ওর শয়তান ওঠ। বলছে আমি গাদার বলেছি। বলি গাদা শয়তান? শয়তান তো আমি। কোথায় আছে? তো আল্লাহর কাছে নুন ওই বললা যে উঠে গেছে কি করব? তো আল্লাহ পাক সংবাদ পাঠালেন যে ও উঠে গিয়ে থাকবে, কারণ ওর আমি হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত বাঁচবে। ও কোথায় যাবে? পেলাবনে ও থাক। তাহলে ও কতদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত বাঁচবে। কি হচ্ছে দেখেন। এইবার ও সব বলে নি। আল্লাহ লাস্টে বললো যে তোর আর কিছু বলার আছে? বলছে না। তা আল্লাহ বলছে লা তাখনা, তুই শুনলি আমি কি? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জানিস? বলছে হ্যাঁ। আল্লাহ গফুরও জানে না? জানে না। বলছি তুই জানা করে করে 90 বছর ধরে করাবি, আর 90 সেকেন্ড বাকি থাকবে। ও যদি বলে যা করিস এই বেঈমানি করিয়েছে, টুক করে মাফ করে দেবো। তুই কোথায় আমার সঙ্গে লাগবি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের মরে যাওয়ার আগে তওবা করার দরকার আছে না? এক্ষুনি তওবা। কারণ বাইরে বেরিয়েছি, লরি এসে চেপে ফট করে ফাটিয়ে গেছে। কিন্তু এখানে কি বলছে যে ফজরের নামাজ পড়ে তওবা করে নেবো। হ্যাঁ আল্লাহ এই চিন্তা করে যাচ্ছে, আর হঠাৎ গিয়ে লরি এসে বাস্ট করে দিয়ে তওবা করা হয়নি, মরে গেছে। এই জন্য নিঃশ্বাস এখন চলছে, এক্ষুনি তওবা করার দরকার। যেহেতু কোরআনে হাদিসে কোনো জায়গায় লেখা নেই কে কখন মরবে, কে কখন মরবে, কোনো জায়গায় লেখা নেই। শুধু বলা আছে মরবে, ব্যাস এতটুকু। এবার তোমার চিন্তা তুমি করো, তুমি কখন যাবে না যাবে তোমার বাপও বলতে পারবে না, তুমিও বলতে পারবে না। তাহলে শয়তান আমাদের দোজকের টিকিট দেবো বলে প্রত্যেক বাড়িতে 2টো করে শয়তানের চামটা রেখে দিয়েছে। বলছে ওর বাড়ি খাবি, ওর বোর তালাক করাবি, ওর বাপের মার্ডার করাবি, বেটার বোর তালাক করাবি, তোদের দায়িত্ব দুজনার। আর যার খাবি তার বাড়ি শুবি, তরকারি খাবি, ভাত খাবি, চা খাবি, বিস্কুট খাবি, আর ওর বোর তালাক করাবি। যা শিল তার নড়া, ভাঙবো তার দাঁতের গোড়া। তাহলে প্রত্যেক বাড়িতে শয়তান থাকে কটা? সে কার চামটা? ইবলিসের চামটা। বিশ্ব নবী বলেন আসসালামু কবলাল কালাম, সালামে রহমত না গজব। ভালো করে বোঝেন, সালামে রহমত রে। বান্দা যখন সালাম দেবে, আপনার বাড়ির যে 2টো শয়তান ওর মুখি জুতোর বাড়ি পড়বে। সালাম রহমত, ইবলিস গজব। গজবে রহমতের কাছে গজব তুচ্ছ, ওর মুখে পড়লো জুতোর বাড়ি। তাহলে আপনি বাজার থেকে গিয়ে আপনার গিন্নি সালাম দিলেন, শয়তানের মুখে জুতোর বাড়ি। ও বাড়িতে ধুলো করে দিল, কে মারলো রে, সব মাস পেয়েছে, বাড়িওয়ালা মেরেছে, আর যাই হোক। ফের শয়তান চুপচাপ মেরে গেছে। বাড়িওয়ালার বড় ছেলে বলছে আসসালামু আলাইকুম, ফের জুতোর বাড়ি। জামাই ঢুকলো আসসালামু আলাইকুম, বেই ঢুকলো আসসালামু আলাইকুম, বিন ঢুকলো আসসালামু আলাইকুম, ভার ভাই ঢুকলো আসসালামু আলাইকুম। ভাই বিন ঢুকলে সালাম দেওয়ার দরকার আছে না? নাই না? তো এই বের আন্ডার প্যান্ট ঘুরবে। তাহলে বিন গেল আসসালামু আলাইকুম আওয়াজ দিল। ভাইজান আমার বাবাদিরা খুব ভালো করে তত্ত্ব মাথায় রাখে। এইবারে সকাল থেকে জুতো খাওয়ার পরে দুপুর হয়ে গেল। এইবারে বাড়িওয়ালা ভালো করে ওয়াজ বোঝেন, আসসালামু কবলাল কালাম। আপনার স্ত্রী তালাক হবে না, আল্লাহর কসম। আপনার বেটার বউ তালাক হবে না, আপনার বাড়িতে গজব হবে না, রহমতে বরকতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। বাপ বেটার জীবনে ঝগড়া হবে না, ভাই ভাই জীবনে ঝগড়া হবে না। কে বলেছে? কে? ও মুসলমানেরা খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আসসালামু কবলাল কালাম, সালাম দিলে জুতোর বাড়ি পড়ে কার মাথায়? ইবলিসের মাথায়। নেকি হচ্ছে, রহমত হচ্ছে, বরকত হচ্ছে, ওর মাথায় আগুন লাগছে। তাহলে জুতো খেয়ে খেয়ে যখন দুপুর হয়ে গেল, এইবারে দেখছে দুপুর হয়ে গেছে, বাড়িওয়ালা দস্তরখানা বিছিয়েছে। মান তামাসসাকা বিসুন্নতি, দস্তরখানা বিছানো কি? সুন্নাত বিছিয়েছে। ও বলছিল বোম ফিট করেছে, বোম। জুতোর বাড়ি মেরে মেরে কি ফিট করলো? বোম, মানে পেটে ফিট করেছে। ভয়তে সব বাঁশ করেছে পেটে। ও খাবে বলছে তো, কিন্তু পেটে ফিট করে যায়, খুব রিক্সে আছে, যদি বাস্ট না হয় তাহলে খাবো। এইবারে দস্তরখানা বিছিয়ে সঙ্গে সঙ্গে ভাত যখন সামনে আসলো, আল্লামা বারিল না ফিমা রজাক্তানা ওয়াকিন আযাবান না বলেছ কিনা বলে তো ঠিক নেই, কিন্তু বোম বাস্ট করার দোয়া হলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। দস্তরখানা বিছিয়ে যখন বিসমিল্লাহ বলেছে, আল্লাহর কসম ও আর আপনার প্লেটে বসতে পারবে না, প্লেটে বরকতে ভরে গেছে। জোরে বলুন। তাহলে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছেন, আর যখন দস্তরখানা বিছিয়েছেন ও কলিজার টুকরারা বোম ফিট করেছেন, বাস্ট করেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর কসম আপনার প্লেটে বসতে পারবে না। ভাড়াবার প্লেটে, খালুর প্লেটে, বোনার প্লেটে, দুলাভাই প্লেটে, চাচুয়ার প্লেটে, জামার প্লেটে বসতে পারছে না। কেন? বিসমিল্লাহর বরকতে বেঈমান সরে গেছে। দুই বেঈমানে যুক্তি করছে, আরে কি হলো, সারাদিন জুতোর বাড়ি মারলো, দূর খেতে দিলেন, কি করবি? আরেকজন বলছে বুড়ি বাকি আছে, মানে বুড়ি যদি বিসমিল্লাহ না বলে বুড়ির পাশে এরা দুজনকে বসবে। এবার বুড়ি দশখানা বিছাইনি, বলছে যাই হোক বেঁচে কি দুটো খাওয়াবে। ও বাপ, দশখানা না বিছে খাওয়ার সময় বুড়িও বিসমিল্লাহ বলে ফেলেছে। তাহলে বিসমিল্লাহ বরকত হলো। দস্তরখানা দিলে সুন্নত আদায় হতো, কিন্তু বরকতের ঠেলায় আর বুড়ির প্লেটে বসতে পারিনি। বলছে কে আছে, কে আছে? বলছে বড় ছেলের একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স, ওর জন্য ভাত বাড়ছে, চল, ওয়ার বিসমিল্লাহ বলবে না। কিন্তু মা কিংবা দাদিমা ভাত নিয়ে মিশে মিশে বলছে, সোনা মধু সোনা বিসমিল্লাহ, ও আর খেতে পারলো না রে। দুপুরবেলা শুকনো, এইবারে বিকাল বেলা বলছে চা বিস্কুট খেয়ে থাকবো। বেই চা খাচ্ছে বিসমিল্লাহ, ভাড়া ভাই চা খাচ্ছে বিসমিল্লাহ, নেড়ো খাচ্ছে বিসমিল্লাহ, ও কলিজার টুকরা যা খায় বিসমিল্লাহ। ফের সব বিকাল থেকে জুতোর বাড়ি, ভাড়া ভাই সালাম আলাইকুম, বোনাই সালাম আলাইকুম, চাচু ভাই সালাম আলাইকুম, বাড়িওয়ালা সালাম আলাইকুম, মেয়ে সালাম আলাইকুম, ছেলে সালাম আলাইকুম। তাহলে সকাল ভোর জুতো, বিকাল ভোর জুতো, সন্ধ্যায় খাবে, ফের বম ফিট করেছে। আবার দস্তরখানা, ফের দস্তরখানা, ফের বলে সর্বনাশ, এবার মনে ফাটিয়ে দেবে। ভাত যখন সামনে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমতে ভরে গেল, বরকতে ভরে গেল। দিন দুত্তনিক দেখে ওই বেঈমান দুটো পালাবে রে। যে আপনার বেটার বোধ তালাক করাতো, ছেলের বোধ তালাক করাতো, আপনার স্বামী স্ত্রী ঝগড়া লাগাতো, ভাইরা ভাইরা ঝগড়া লাগাতো, বাপ বেটার ঝগড়া লাগতো, কিতাবে লেখা পালাবে। ও কলিজার টুকরারা, আপনার বাড়িতে রহমত আর বরকতে জ্বালায় বেঈমান দাঁড়াতে পারবে না। বিশ্ব নবী জানান, আর তালাক হবে না, আর ঝগড়া হবে না, আর মারামারি হবে না। ওই সংসারে রহমতে বরকতে ভরে যাবে। বিশ্ব নবীর টাকা ছিল না, বাড়িতে খানা ছিল না, বিশ্ব নবীর বাড়িতে তেমন তোষক, খাট, আলমারি, ভালো বিছনা নাই, পানির ভালো মশক নাই, খাবার ভালো প্লেট নাই, কিন্তু রহমতে বরকতে ভরা ছিল। বিশ্ব নবীর বাড়িতে অভাব ছিল না। জোরে বলুন, রহমতে বরকতে ভরা। সেই জন্য আপনারা যদি রসুলের হাদিসটা মাথায় রেখে প্রত্যেক দিন বাড়ি ঢুকবেন সালাম, বেরিয়ে আসবেন সালাম। জুতোর বাড়ি পড়বে কার মাথায়? শয়তানের মাথায়। আর ভাত খাওয়ার সময় দস্তরখানা যদি না থাকে, পুরানো ছেঁড়া আন্ডার প্যান্ট কিংবা ছেঁড়া গামছা কিংবা ছেঁড়া জামা, কেন অনেক গরিব মানুষ, যদি দস্তরখানার কথা বলছেন আমি কোথায় পাবো, নাই প্লাস্টিক জায়গাটা জোগাড় করে যদি পারেন তো সুন্নত আদায় হবে। আর যদি একবার কিছু না থাকে তো বিসমিল্লাহ বলে খাবেন, বরকত হবে। শয়তান প্লেটে বসতে পারবে না, শয়তান প্লেটে বসতে পারবেন। হয়তো অনেক লোক বলবে যে হুজুর আপনি দস্তরখানার কথা বলছেন, কোথায় পাবো, টাকা দেন কিনি। তো আপনার যদি আন্ডারগ্রাউন্ডের পুরাতন থাকে, ধুয়েলে দস্তরখানা করবেন। আপনার যদি ছেঁড়া গামছা থাকে, ধুয়ে নিয়ে দস্তরখানা করবেন। আপনার মেয়ের ছেঁড়া জামা ছিল, সেটা ধুয়ে নিয়ে দস্তরখানা করবেন। তাও কিচ্ছু নেই, তাহলে আপনি ওই মাদুরে বসবেন, আর খাবার সময় দুটো পায়ে ধরছি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? দিন 15 করেন, দেখবেন বাড়িতে রহমতে ভরে গেছে। যে বেটা বাবার সঙ্গে কথা বলতো না, বিরাট কথা বলতো, শয়তানের ধোঁকা দেয় তো, জানি এদের ঝগড়া বাঁধিয়ে দিলে আমার লাভ হবে। আর এ যদি মরে তো আমি আমার দলবল নিয়ে, টিম নিয়ে ঢোল বাজাতে বাজাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবো। সেই জন্য সালাম দেবো সবাই। বাজারে গেলে সালাম, আসতে আসতে সালাম, আর বাড়ি ঢুকলে সালাম, 12টার সময় সালাম, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ। আর যদি দস্তরখানা কোনো রকমের খেটে খুঁটে জোগাড় করতে পারেন তো এক গায়ে 100 শহীদানের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে রসুলুল্লাহর কথা, দাঁত মাজা কি মুস্তাহাব না মুবাহ? ভাইরা আমার, রসুলুল্লাহ বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার উম্মতেরা প্রত্যেক দিন
তোমরা মেশা করো, প্রত্যেক দিন 5 বার তোমরা দাঁত মাজো। ও কলিজার টুকরারা, আপনারা শুনেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর চুষে চুষে ফেলে দেওয়া হাড়গুলো মা আয়েশা সিদ্দিকা চুষছে। নবী বললেন, আয়েশা যদি অত গোশ খাওয়ার ইচ্ছা হলো আমার তো আগে বললে আমি হাড়ের গায়ে গোশ রেখে দিতাম। মা আয়েশা বললেন, না, গোশ খাওয়ার জন্য না, আপনি আমার জীবন, আপনি আমার জান, আমি আমার জান ও জীবন হচ্ছে আপনার বেশি ভালোবাসি। তারও ভালোবাসা মহব্বত পয়দা হবে বলে এই হাড়ের গায়ে আপনার মুখের লালা লেগে আছে, আমি লালাগুলো চুষছি। জোরে বলো। আর অনেক ভাবি আছে স্বামী যদি ভাত নষ্ট করে ও খায় না, শুধু বলছে খেয়ে লাও না, ভাত কি হবে, খেয়ে লাও না। তা বলছে তুই খাবি? বাবা আমি নাই খাবো, যেখান থেকে বিয়ে করিস কোনোদিন দাঁত মাজেনি, আমি খাবো। আমাদের দোষে আমাদের গিন্নি ভাত খায় না। দুটা লোক আছে জন্মের পর থেকে কোনোদিন দাঁত মাজেনি, ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার বলছে দাঁতে কি বাবা, দাঁত কি তোমার দুটো করে জোড়া দাঁত নাকি? বলছে না। খবর পেলো শনি মাছটা দেখছে না, দাঁতের কোলে দাঁতের চেয়ে মোটা মোটা পাথর জমে, শনি মেরে ছাড়াচ্ছেন, শনি মেরে। এরম এরম লোক আসে না? না, দাঁতে কি মারছে, এখানে শনি আরে হাতে হাতুড়ি। আমি একবার গিয়ে দেখি সে হাবড়ায়, গিয়ে কী করছে রে, এই হা করে আছে, এখানে একটা অ্যাঙ্গেল দিতে হা হয়ে আছে, আর শনি মেরে রাখ যাতে সেড়ি আছে, শুধু বড় বড় পাথর। তাহলে ক বছর দাঁত মাজিনি? তাহলে দাঁত যদি না মাজি মুখ গন্ধ হবে না বাস হবে? আপনার মুখ যদি বাস হয়, গিন্নির নাকের দ্বারে মুখ দেবে, যে শুধু মাথায় হাত বুলোবে, যে মুখ বাস। আর যদি গ্যাস হয় বলে তো একটু ঘুরে শো না, শরীরটা বড় খারাপ, একটু ঘুরে শো। আবার কোনো গিন্নি সহ্য করতে পারে না, বলেই ফেলে তোমার গালা তো গন্ধ কেন? বলছে ওই গন্ধ গন্ধ যা আছে ই শুইতে হবে, বিয়ারা করলে দাঁত ভেঙে দেবে। এরম বাজে লোক আছে না? নাই। সেই জন্য 5 বার দাঁত মাজতে বলেছে কে? 5 বার দাঁত মাজলে 5টা সুন্নত আদায় হবে, 5টা শহীদানের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। তাহলে দাঁত মাজা কি? তাহলে দাঁত যদি পরিষ্কার করেন, আপনার দাঁত দেখে আপনার স্ত্রী, আপনি যেখানে মুখ দিয়ে পানি খাবেন, স্ত্রী ওই জায়গায় মুখ দিয়ে পানি খাবে, যে আমার স্বামীর লালা এখানে লেগেছে আমি খাই, উভয় মোহাব্বত পয়দা হবে। কিন্তু আপনার দাঁতের হাল এমন, আর ভিতরে এত গন্ধ, ও বলছে পানি আসে, তুই খেয়ে, বলছে না খাবো না, খেয়ে স্টক হয়ে মরি। সেই জন্য সবাই দাঁত মাজবেন ইনশাআল্লাহ, মেসওয়াক করবেন, দাঁত মাজবেন, ব্রাশ করবেন, মুখে বাস হবে। মুখে বাস হলে স্বামী স্ত্রী মহব্বত পয়দা হবে। দুটার লোক বিড়ি খায়, বিড়ি খেয়ে যখন একটা মাধ্যমিক পাস মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস মেয়ে, সিগারেট খা ছেলেরা শোনো, বিএ পাস করা মেয়ে, ভালো বাড়ির মেয়ে, হাজি সাহেবের মেয়ে, তোমার বাড়ি বিয়ে হলো, তোমার বাপের দুতলা দোকান আছে, লরি আস বলে দিল, আর তুমি ওই বিড়ি খেয়ে সিগারেট খেয়ে গাল গন্ধ গিয়ে পাশে শুয়েছো, ছটপট করে চাললে, কার পাশে শুয়েছি, কেমন হয়ে গেল, কি করব? বাপের কাছে বলে, ভাইয়ের কাছে বলে, চাচার কাছে বলে, বোনার কাছে বলে, বলছে আমি মরে যাব। বলছে কি করবি, কপালে ছিল সহ্য কর। বলছে এত গন্ধ, আর এ যে বিড়ি খায় এর মুখে গন্ধ লাগবে না, এ মুখে মনে করে কিচ্ছু নেই, মুখে ফ্রেশ। কিন্তু সাধারণ মানুষ যারা বিড়ি খায় না, ওরা যদি বিড়ি খায় অন্তত 2 দিন গালে গন্ধ থাকবে। এত পান খাচ্ছে, গন্ধ যায় না। লাস্টে কি করলো, সবাই বলছে সহ্য কর, মান সম্মানের ব্যাপার, কি করবি? লাস্টে গিন্নু বিড়ি খাওয়া ধরল। তোর গন্ধর জোর কি আমার গন্ধর জোর দেখবো? ওর নাকে দাঁড়িয়ে না, কে না দেখো, ও ছাড়ছে, আরে ও বিড়ি। এরম বহু স্বামী স্ত্রী বিড়ি খায় না, খায় না, এই স্বামীর জ্বালায় ও বিড়ি খাওয়া ধরল। এই কথা ঠিক না বলবো? অনেকে স্বামী স্ত্রী মদ খায়, আছে না? মিথ্যা কথা বলছি? এই এর জ্বালায় মদকে পুরো ঘর গ্যাস। বাপের কাছে ফোন করছে, আব্বা কি করবো? বলছে আমার কিছু করার নি মা, সহ্য কর, সহ্য কর। দেখতে তো হবে না, এত গন্ধ, মরে যাবো। তো লাস্টে বললো, স্বামী আমার খুব ভালো লাগে এই সেন্টটা, আপনি একটু আমার জন্য নিয়ে আসবেন। 2 টুকর খেতে 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 ও গন্ধ ছাড়ছে, ও গন্ধ ছাড়ছে, দুজন আরামসে বসবাস করছে, আছে না নাই? ভাইরা আমার, বাবাদিরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। অপর হাদিসে জানান, আল্লাহ নবী জানান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও ভাবিরা,
আল্লাহর নবী জানান, যদি কোনো মানুষ দাঁত মাজে, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে, তার মুখে বাস থাকবে, হাড় মজবুত হবে, শরীর সুস্থ হবে, কাল থেকে গ্যাস চলে যাবে, দাঁত অনেক দিন লাস্টিং করবে। আর না তো দাঁতের ফাঁকে এটা সেটা ঢুকে পৌঁছে দাঁতের মাড়ি ফাড়ি পৌঁছে ঘা হয়ে গেছে, ডাক্তার বলছে আর হবে না, দাঁত পুরো উড়ে দিতে, এ তো পৌঁছে গেছে, যুগ যুগ দাঁত মাজে না, আসে না নাই? তাহলে দাঁত দ্বারা মাজবে, আর এই দাঁত মাজনেওয়ালাদের যারা ভালোবাসবে, গিন্নি বাসুক, গ্রামের লোক বলুক যে কাকা খুব ভালো দাঁত মাজে, সুন্নতকে যারা ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাসূল জানান আমি তার উপরে খুশি হব যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ তার সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আমি প্রথম থেকে কিন্তু একটা কথা বলছি, সুন্নত আর আসসালামু কবলাল কালাম, এই যতক্ষণ বলছি এতক্ষণ কিন্তু ওই দরুদ শরীফ, কলমা শরীফ, হুব্বে আহমদ, আজালি এইসব বলতে গিয়ে মা কানা মোহাম্মদুন আবাদ মির্জা আলিকুম কিছু লোক কেটে যেত, যে এখন ওই খোদা ধরে ঘুরে আসি, সেই দিন কোনো আমি ভয়তে বলিনি, কথা বুঝতে পারছেন না, এই জন্য এক গায়ে ওয়াজ ধরেছি। তা আপনাদের কি অসুবিধা হচ্ছে? এইবার একবার দরুদ পড়ুন, বসে গেছেন তো একবার দরুদ পড়ুন, খুব মূল্যবান কথা আলোচনা করার চেষ্টা করবো, মুবারক মর্জি আল্লাহর, একবার জান ভরে আল্লাহুম্মা জোরে বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া, দেখা দিও আমার দয়ার নবী একটি বার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা জোরে বলে মাওলানা ওয়া আলা আলি। ভাই কেউ যদি কিছু ফ্রি পেয়ে যায় তার কাছে তার গুরুত্ব থাকে না। হসপিটালের বড়ি 7,500 টাকার বড়ি দিয়েছে, গরিব মানুষ কাঁদছিল বলে একটা বড়ির দাম 60 টাকা 70 টাকা, 8-10টা সিরাপ ভ্যানে আসছে, পাশে রেখে ঠিক পড়ি, বাড়ি গিয়ে গিন্নি বলতে বড়ি কই গো, বলছি ভ্যানে আসলে পড়ে গেছে, ফের কাল যেতে হবে, মানে ফিরি তো। ওর যদি 7,000 টাকার কেনা হতো, ও ভ্যানওয়ালা ধরে জয় করতো, তো কোথায় মাল কোথায় দেয়, চল ভ্যান ঘুরু, পাগল হয়ে যেত, কিংবা ব্যাগে রাখতো। তো আমরা ইসলাম পেয়ে গেছি ফ্রি, কোনো মহব্বত নেই, কোনো গুরুত্ব নেই, কিচ্ছু নেই, মানামানি নেই, সুদ মদ গাঁজা তাড়ি জুয়া চিরিংবাজ, নামাজ নেই, কালাম নেই, কিছু নেই, গোব নেই, দাড়ি নেই, ফ্রি। কি গো ফ্রি? কি কষ্টের একটুখানি শোনে, কি কষ্টের শুনবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা খবর শুনেছেন? হানজালা বলেন 24 বছর বয়স, কত বছর? 24 বছর। কটা কথা শোনেন, জীবনে তো বহু বার শুনেছেন, কত কষ্টে আমরা দিন পেয়েছি। একটা লোক যখন বারুইপুর থেকে একটা পেয়ারা চারা আনলো, টোটাই উঠেছে, টোটালো উল্টো পাল্টা কথা বলছে, বাসে উঠেছে, বাস হলো একটা টেনে চড় মেরেছে, যেতে গাছ আমার গায়ে লাগছে কেন, গাছটা থমনা গুঁড়ো করে দেবো, এই করে কষ্ট করে করে গাছ এনেছে, সেই গাছ ঘর পিছনে বসিয়েছে, পাশের বাড়ি গরু খেয়ে নিয়েছে, বাড়িওয়ালার মাথা আগুন লেগে গেছে। এইবারে গরুর মালিক বলছে, সামান্য একটা পেয়ারা গাছ কেন চরম করছে, কেন তুই কটা নিই বল, একটা পেয়ারা গাছ তুই মাথা কেটে নিচ্ছি, কিন্তু এ সে পেয়ারা না, এ মাল আলাদা।
তারপরে কত কষ্ট হয়েছে, বাড়ি থেকে নিয়ে আসছি, কত ঠেলা খেয়েছি, যে নিয়ে এসছে তার যন্ত্রণা সে বুঝেছে। তোমার গরু খেয়েছি, তুমি হ্রাস করছো, শুধু বলছে একটা পেয়ারা তারা কিছু বুঝি কেন, আমার বাগানে চল, কড়ালিবি চল। ও তো সরকু করে খেয়ে ফেলে, যদি কি আসো, কত পাখি কোথায় কি কি বীজ তার ঠিক নেই। এরকম হয় না, হয় না? ও কলিজার টুকরারা, যে বসিয়েছে, পানি দিয়েছে, সার দিয়েছে, ঘিরে দিয়েছে, এর মহব্বত ওর উপরে আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছর বয়সে রাসূলুল্লাহ নিজে বিয়ে পড়িয়েছেন। বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর নবী হানজালার বিয়ে পড়ালো। বিয়ে পড়ালো হঠাৎ করে রাতের বেলা, সন্ধ্যার আগে জিহাদের ময়দানে ডাক আসলো ওহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? জোরে বলেন, কোন যুদ্ধে? ওহুদে। আমরা তো আর যুদ্ধে ছিলাম না, বাপ ভাই মারেনি, অন্তত ওহুদ মুখে বলেন, আল্লাহ খুশি হবে। লোক ওহুদ বলবে কষ্ট হচ্ছে, মানে ফিরি তো ফিরি, মারপেটতে জন্ম হয়েছে, আল্লাহু আকবার। আর তখন আজান দিলে দাঁত থবনা করবে একেবারে, কোরআন পড়লে মারিবে, আল্লাহর কসম। আল্লাহ বলছে দোস্ত এরা মিটিং করছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের কোরআন শোনা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। এই কাফের আবু জেহেল মিটিং করলো, আল্লাহ পাক কোরআন নাযিল করলো, যারা এই মিটিং করছে তুমি চালিয়ে যাও, সঙ্গে আমি আছি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ভাইরা আমার, বাবাদিরা, একটু তত্ত্ব মাথায় রাখেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ। ওহুদে যারা হাজী সাহেব আছেন একটু বোঝার চেষ্টা করবেন। ওহুদের ময়দান মদিনা থেকে বার হলে আপনি ওহুদের ময়দান দেখতে পাবেন সামনে। মদিনা শহরের কাছাকাছি সুয়াদায়ে ওহুদ, ওই ওহুদের ময়দানে যুদ্ধের ডাক। আল্লাহর নবী সাহাবারা একের পর এক মদিনা থেকে বাইরে বার হয়। হঠাৎ করে দেখলেন হানজালা, হানজালা আমার পিছন ধরেছে। একটু আগে বিয়ে হয়েছে গো। ও মুসলমানের যুবক ছেলে যারা আছে শোনো, তোমরা জান্নাতে যাবে না কোথায় যাবে শুনে নাও। সবে বিয়ে করেছে, রসুল তাকিয়ে দেখলে হানজালা নই, বলে হানজালা দাঁড়াও, দাঁড়াও, তুমি তো একটু আগে বিয়ে করলে, আমি বিয়ে পড়ালাম, যুদ্ধ হয়ে যাচ্ছ। আমি একটা কথা বলছি শোনো, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি নবী বলছি আজকের যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, বাড়ি যাও, বাড়ি যাও, তোমার স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় সকালবেলা যুদ্ধের ময়দানে যাবে। আর হানজালা কি যাবে? নবী নিষেধ করেছে, যাবে? যাবে কি? কোনো মতে যাবে না, যেতে পারবে না, কারণ নবীর কথা শুনতে হবে। হানজালা রাসূলুল্লাহর কথা শুনে মনটা নরম হয়ে গেল। জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া দেরি হচ্ছে। নবী আমার ফিরত দিল, জান্নাতে যাওয়া দেরি হচ্ছে। বাড়ি গেলেন, রাতের বেলা শটে বলছি, স্বামী স্ত্রী মিলন হলো। ও যুবকেরা রে, স্বামী স্ত্রী মিলন হলো রাতে। ভোরের বেলা চমে হাঁকছে, নবী শহীদ হয়ে গেছে। ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, নবী ওহুদে শহীদ হয়ে গেছে। কিন্তু না না, নবীর দাঁত শহীদ হয়েছে ওহুদে। নবী শহীদ হয়েছে না দাঁত? আর উল্টো কথা ছড়াচ্ছে মদিনা যে নবী শহীদ হয়ে গেছে। হানজালা শুয়েছিল বিছনাতে, টোনটা একটু বাড়িয়ে দাও বাবু, টোনটা। হানজালা শুয়েছিল বিছনাতে। হযরতে হানজালা ওইভাবে ঠিকরে উঠে ঘুমের ঘোরে। ভালোবাসা কার বলে, প্রেম কার বলে। হানজালা ঠিকরে উঠে দৌড়ে গিয়ে দেয়ালের গায়ে তরবারি লটকানা ছিল খাপে, তরবারি খাপ সহ ঘাড়ে করে নিয়ে, ও কলেজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আমরা তো ফিরি, ইসলাম ফিরি পেয়ে গেছি। তরবারি খাপসাও ঘাড়ে নিয়ে হানজালা দৌড় দেবেন, এমত অবস্থায় স্ত্রী এসে ধরলেন। স্বামিনী, একটা কথা শুনে যান, আপনি কি, আপনি তো জানেন আপনি নাপাক আছেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। স্বামী একটুখানি দাঁড়ান, যাবেন না, আমি কুয়ার থেকে পানি তুলবো, আমি সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আপনার জান্নাতে দুলার বেশে আমি
আমি আপনার পোশাক পরিয়ে খুশি মনে বিদায় দেব, আপনি দাঁড়ান, আমি একটু গোসল করিয়ে দেই। হযরতে হানজালা বললেন, বিবি গোসল করানো লাগবে না। বিবি বলল, স্বামী আমি শুনেছি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না, ওই অবস্থায় দাফন করে দেওয়া হয়। আপনি যদি শহীদ হয়ে যান কেউ তো জানবে না, আপনার তো ওই অবস্থায় দাফন করে দেওয়া হবে। স্বামীনি দাঁড়ান। হানজালার বিবি বারবার অভিনয় করছিলেন। যখন হানজালা বললেন, বিবি রে, নবী দুনিয়ায় নাই, নবী চলে গেছে, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, এখন আর মশলার দরকার নাই, ফতোয়ার দরকার নাই। আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার জিম্মা আমার আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আমার ব্যাপারটা আল্লাহই ফয়সালা করবে, গোসল করার সময় নাই। ভালোবাসে, ভালোবাসে গো। আমরা ফতোয়াবাজি করি, দাঁড়া বাপের জবাই করতেছে, আমি গোসল করিনি, নাবাক অবস্থায় যাবো। মুক্কুর ফতোয়া আলাদা, সাহাবাদের ফতোয়া আলাদা। এদিকে মহিলারা বেরিয়ে গেছে, মদিনায় নবী নাই, দৌড়ে যাচ্ছে এক মহিলা। কিতাবে লেখা কয়েকজন সাহাবী বললেন, মহিলা অমন করে তুমি দৌড়াও কেন, অমন করে দৌড়াও কেন? তোমার দুটো ছেলে আমরা দেখে আসলাম শহীদ হয়ে গেছে। ওই সময় মহিলা উত্তর দিলেন, কে শহীদ হয়ে গেছে? আমি জানতে চাই না, শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। ও জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন, এর দ্বারাই বোঝা গেল ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসে। যেটি একসঙ্গে দুটো ছেলে উহুদে শহীদ হয়েছে, খবর পাওয়ার পরে বলতে আমিও শুনতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। আবার কিছু দূর দৌড়ে যাওয়ার পরে কয়েকজন সাহাবী বলছে, মহিলা কোথায় যাও? তোমার তো স্বামী মারা গেছে। ফার্স্টে দুটো ছেলের খবর, তারপর নিজের স্বামীর খবর। মেয়ে বলছে, কে মরে গেছে জানতে চাইনি, আমি শুধু জানতে চাই আমার নবী কেমন আছে। হানজালার স্ত্রী চিন্তায় যারে যার, যে আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কি হবে। বরকা পরে নিলেন, পর্দা করে নিয়ে উহুদের দিকে রওনা হলেন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, হঠাৎ করে দেখতে পায় আল্লাহর নবীকে নিয়ে কিছু সাহাবী এক জায়গায় হয়ে বিশ্ব নবীর মুখে রক্তগুলো মুছছে। নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মাথা ফেটে গেছে। সাহাবীর স্ত্রী দেখে অবাক হয়ে গেলেন, নবী নাকি শহীদ হয়ে গেছে। না না না, নবী তো বেঁচে আছে রে। হানজালার স্ত্রী বললেন, হানজালার স্ত্রী বললেন, ও নবী সাহাবারা, আমি একটু নবীর সঙ্গে দেখা করব, আমি একটু নবীর সঙ্গে কথা বলবো। নবীর ওই অবস্থা, বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, লাশগুলো তোমরা এক জায়গায় করো। আল্লাহ নবীর চাচার লাশ যখন আনা হলো, কিতাবে লেখা বিশ্ব নবীর চাচার চোখ দুটো নাই, বিশ্ব নবীর চাচার কান দুটো নাই, বিশ্ব নবীর চাচার বুক ফাড়া, বুকের ভিতরে কলেজা নাই, কলেজা বার করে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে। নবী কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কলিজা ফেটে যাচ্ছে। আমার আপন চাচা বলতেন, মুহাম্মদ তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আব্বার ভাই, আপন চাচা হযরতে হামজা, তুই আমার ছোট ভাইয়ের বেটা। যতক্ষণ আমার ধরে জান আছে আর আমার শরীরে এক জাররা পরিমাণ রক্ত থাকতে, ভাতিজা মুহাম্মদ তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। সেই চাচা যখন পড়ে গেলেন, বিশ্ব নবীর মাথায় পাথর লাগলো, মুখে পাথর লাগলো। বিশ্ব নবী ডান দিকে তাকায় পাথর আসে, বাম দিকে তাকায় পাথর আসে, চাচাকে দেখতে পায় না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজার লাশের দিকে তাকিয়ে দেখলেন আমার নবী একা হয়ে গেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহর দিকে এক কাফের দৌড়ে আসছে, মুহাম্মাদের মাথা কেটে দেবে। তালহা বলে, আমি এই দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আল্লাহর
নবীর ঢাল হয়ে গেলাম। রাসূলুল্লাহর মারা তরবারি তালহার হাতে পড়ে হাত ঝুড়ে গেল। আল্লাহর নবী বলছে, তালহা, আমার চাচাকে দেখতে পাই না, আমার চাচা কোথায়? আমার মাথা ফেটে গেছে, আমার দাঁত ভেঙে গেছে, চাচা কই, চাচা কই, চাচা কই? তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার নাই, আপনার চাচা যান শহীদ হয়ে গেছে। আর চিন্তা করবেন না, আমি তালহা বেঁচে আছি, আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম। তালহা ঢাল হয়ে গেলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করে তীরের পর তীর, তরবারি পর তরবারি। ইসলাম ফিরি পেয়ে গেছো, সেই জন্য নামাজ পড়ো না। ইসলাম ফিরি পেয়ে গেছো, টুপি মাথায় দাও না। ইসলাম ফিরি পেয়ে গেছো, সালাম দাও না। ইসলাম ফিরি পেয়ে গেছো, পেশাব করে পানি লাও না। ইসলাম ফিরি পেয়ে গেছো, কুকাজ অকাজ করো, মদ খাও, গাঁজা খাও। ও কলিজার টুকরা যুবক রে, হযরতে তালহার শরীরে বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে একের পর এক তীর, একের পর এক তরবারি, একের পর এক বললাম পড়ছে। তালহা ঝাঁঝরা করে দিয়ে নবীকে মেরে দেবে। হযরত তালহা কিছুক্ষণ পরে রক্ত দরদর করে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত তালহা ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দাঁড়াতে পাচ্ছি না, আমার নাকে একটা খুশবু আসছে, আমি দাঁড়াতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বিদায়, আমি তালহা বিদায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কলিজার টুকরা সোনার মানিকেরা, ও মুসলমানের বেটারা বেটিরা, ও ভাবিরা খালারা, ইসলাম কত কষ্টের পরে আমরা পেয়ে গেছি। একটু খেয়াল করুন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। তারা বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাপড়গুলো নিয়ে আজ সেই শুহাদায়ে উহুদের ঢালে, যারা আল্লাহর কাবায় গিয়েছে, যারা মদিনায় গিয়ে উহুদ পাহাড়ে বেড়াতে গিয়েছে, আল্লাহর কসম নিজে চোখে দেখেছে, সেই 70 জন সোনার মানিক জান্নাতি সাহাবীদের ব্যারিকেড করে ঘেরা আছে। আর সবচেয়ে যে বড় লম্বা কবরটা দেখা যায় উহুদের ঢালে, ওইটা আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আমার ভাই হাজী সাহেব গিয়েছিলেন হসপাকে, নিজে চোখে দেখেছে, আরো যারা গিয়েছিলেন দেখেছে। ও কলিজার টুকরারা, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমার মুরব্বী যারা গিয়েছে, আমার ভাইরা যারা গিয়েছে, নিজে চোখে তারা দেখেছে। হযরতে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, যাকে বিয়ে পড়িয়েছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে স্ত্রী গেলেন উহুদে। আল্লাহ নবী ওই অবস্থায়, জান ভাঙ অবস্থায় বলছে, সাহাবায়ে কেরামদের লাশগুলো সব এক জায়গায় করো। হঠাৎ করে দেখতে পাওয়া গেল, গুনে দেয়া গেল 70 জন, কিন্তু লাশগুলো এক জায়গায় করার সময় দেখলো এক জায়গায় করে দেখছে 69। প্রথম লাশ কটা? হামজালা সহ কটা? 70। কিন্তু এবারে লাশের যখন জানাজা পড়ানো হবে, তখন গুনে ফের দেওয়া গেল যে একজন কম, 69। হঠাৎ করে হামজালার বিবি আল্লাহর নবীর সঙ্গে দেখা করবে বললেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে, এক মহিলা মদিনা থেকে এসেছেন, আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ রাসূল বললেন, কে মহিলা, তার পরিচয় কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার স্ত্রী। নবী বিয়ে পড়িয়েছেন কালকে, গতকাল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাছে খবর নিলেন, হানজালাও শহীদ হয়ে গেছে। এইবারে স্ত্রী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে দুটো কথা বলবো, পার্সোনাল কথা। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার বলো। একটু সাইড হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন। নবী বললেন, হ্যাঁ। বলছে, আমার স্বামী রাতের বেলা, বাসর রাতে আমার স্বামী আমার সঙ্গে মিলন হলো। ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি গোপনে আপনাকে জানিয়ে দিতে এসেছি। যখন মদিনায় আওয়াজ শুনলো, চমে হাঁকতে, বাইরেতে চমে হাঁকছে, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওইভাবে বিছনা থেকে উঠে গিয়ে
টাঙানো ছিল তরবারি, তরবারি পরে ঘাড়ে বেঁধিয়ে নিয়ে দৌড় দিলেন। আমি ধরলাম যাবেন না, আমি একটু গোসল করিয়ে দেই। আমার স্বামী বলছে নবী নাই মদিনায়, নবী চলে গেছে, ইসলাম চলে গেছে, আর মশলার দরকার নাই। আমার নবী যেখানে নাই আর গোসলের দরকার নাই, আমি চলে গেলাম ওহুদে। আর আমার দায়িত্ব আমি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ দৌড়ে চলে এসেছে, গোসল করিনি, আমার স্বামীকে নিয়ে আপনি একটু গোসল দিয়ে দাফন দিয়ে দেবেন। আল্লাহর নবী শুনে অবাক হয়ে গেলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহর এত মহব্বত করেন, এত ভালোবাসেন, গোসল করবে সময় নাই, নবী নাই শুনে পাগল হয়ে গেছে। নবী নাই, আবার কিসের গোসল? গোসল নাই। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। বীর বিক্রমে তরবারি চালাতে চালাতে হযরত হামজালা শহীদ হয়ে গেলেন। স্ত্রী যখন গিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, বাবারা 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 বাবারা, আমার হামজালা কোথায়? আমার হামজালা কই? আমার হামজালার লাশ কই? গুনে দেখলো 69, গুনে দেখলো 69। কেন 69? হামজালা কি হলো? হামজালার লাশ কোথায়? আল্লাহর নবী কাঁদে, চাচার লাশের দিকে তাকিয়ে। সাহাবায়ে কেরামদের কাতারে কাতারে লাশ। আমার কলিজার টুকরা সাহাবী হামজালা নাই, গোসল দিতে হবে। গোসল করেনি হামজালা, নবী ছাড়া কেউ জানে না। নবীর কাছে গোপনে বলেছে। আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার দোস্ত ওহুদের ময়দানে কাঁদছে, হামজালার খুঁজে পায় না। ও জিবরিল, তুমি 7 আসমানের দরজা খুলে দাও, আর আমার দোস্তকে বলো আসমানের দিকে তাকাতে। হামজালার লাশ নিয়ে ফেরেশতাদের কিবলার মাঠে, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানিতে গোসল দিতেছে। হামজালার গোসল হচ্ছে কোথায়? ফতোয়াবাজি করবে না। হ্যাঁ, 70,000 ফেরেশতা বাইতুল মামুরের মাঠে, আল্লাহ পাকের বাইতুল মামুর ফেরেশতাদের কিবলার মাঠে 70,000 ফেরেশতা যখন গোসল দিচ্ছে, রাসূলুল্লাহ দেখি হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে ফেললেন। নবী বললেন, বাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, বিশ্ব নবী খুশি। 69 লাশের জানাজা চলছে, হঠাৎ করে আসমান থেকে 70,000 ফেরেশতা হামজালার লাশ ওহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহুর পাশে দাঁড় করে বসে, লাশ হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হাজির করে দিলে। ফেরেশতা দেখতে পায় কে? রাসূলুল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর নবী ফেরেশতা দেখতে পায় না? পায় না? আল্লাহু আকবার। তাহলে এখানে ফতোয়াবাজি চলবে না, ভালো করে বোঝার চেষ্টা করুন। মহিলা বললেন, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? দৌড়ে দৌড়ে গেলেন, দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখছে নবীর দাঁত ভেঙে গেছে, নবীর মাথা ফেটে গেছে। আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, মহিলা, তোমার স্বামীও চলে গেছে, তোমার 2 ছেলেও চলে গেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে ওই মহিলা জীবিত দেখে বললেন, কে চলে গেছে স্বামী, কে চলে গেছে ছেলে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার মা, তোমার বাপ, বুখারী শরীফের হাদিস। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার টাকা, তোমার পয়সা। ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি আমি নবী, আমার মহব্বত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী চলে গেছে, আমার ছেলে চলে গেছে, দুঃখ নাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আপনি বেঁচে আছেন। এটা হলো প্রমাণ। আর আমরা বলি ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসি, এটা মিথ্যা কথা। যদি ভালোবাসো তাহলে 10 বিঘা জমি আছে তো, একটা ছেলে নবীর মাদ্রাসায় দিতে হবে 6 বিঘা, ছেলে দিতে হবে 4 বিঘা, ছেলে দিতে হবে 5 বিঘা, 4 বিঘা, আর নবীর ঘরে দিতে হবে 5 বিঘা। তাহলে নবীর ভালোবাসি বেশি ছেলের চেয়ে, তাই নবীর জন্য 1 বিঘা বেশি। এই 1 কাঠা দেবে? বলে তোমার রোডের কোলে জমি আছে, 1 কাঠা দাও মাদ্রাসায়,
না কেন? না তুমি ছেলের চেয়ে নাকি নবীর বেশি ভালোবাসো? না মুখে বলতে হয় তাই বলি, অরিজিনাল আমি ভালোবাসি না। আর সাহাবারা ভালোবাসতেন অরিজিনাল। এই দেখেন আব্দুল্লাহ আনসারী ছেলে বেঁধে রেখেছে গাছের গায়ে, হায় হায় হায়, ইহুদি মারছে, 3 দিন খাওয়া নাই, খেজুর গুড়ে খেয়েছে। ইহুদি তো, হায় হায় হায়, খেজুর গুড়িয়ে খেয়েছে। ভালোবাসা কার বলে দেখেন, খেজুর গুড়িয়ে খেয়েছে রে, 3 দিন খাওয়া নাই। আল্লাহর নবীর সাহাবীর বেটা গাছের গায়ে বেঁধে বাঁচছে। বাচ্চা ছেলে বলে, ইহুদি ভাই মারবেন না, আমি মারা যাব বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, খেজুর তো রাস্তায় পড়েছিল, মুখে দিয়েছি। ইহুদি গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে খেজুর টেনে ফেলে দিয়েছে, ঢোক মারতে দেয়নি, চিবাতে দেয়নি। বলছে, কাকু আপনি তো ফেলে দিয়েছেন, আমি ক্ষুধার্ত অবস্থায় খেয়েছিলাম, মারবেন না, আমার 3 দিন খাওয়া নাই, আমি মারা যাব। হঠাৎ করে আল্লাহর নবী ওই রাস্তা আসছিলেন, যখন চাবুকের পর চাবুক মারে, ওই বাচ্চা ছেলে কাঁধে, মারবেন না, আমার আব্বা বড় গরিব, আমার মায়ের 3 দিন খাওয়া নাই, আমার আব্বার 3 দিন খাওয়া নাই, ওহিদি ভাই মারবেন না। আল্লাহর নবী ওই রাস্তায় যেতেছিলেন, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবু কি হয়েছে তোমার? তোমার আব্বা জানেন নাম কি? আল্লাহর নবীকে দেখে চিনতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবী, আমার আব্বা কয়েকদিন খাওয়া নাই, আমার মার কয়েকদিন খাওয়া নাই, আমার ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বেরিয়ে দেখি একটা খেজুর পড়ে আছে, সেইটা মুখে দিয়েছি, মুখ দিয়ে ফেলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এখন গাছের গায়ে বেঁধে মারছে, আমি মারা যাব, বাঁচব না, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। আল্লাহর নবী কি বলবে? এ তো লোকের বাগানের ফল খেয়ে ফেলেছে। বিশ্বনবী চলে গেলেন, বিশ্বনবী চলে গেলেন, বিশ্বনবী চলে গেলেন। আল্লাহর নবী কাঁদে। ওমরে ফারুক দেখতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেউ বড় কথা বলেছে, আপনার কেউ বিদ্রুতি করেছে বলেন। আল্লাহর নবী বললেন, না, আমার কেউ বড় কথা বলেনি। ওমর কি হয়েছে বলেন? নবী বললেন, তুমি পারবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি কাঁদছেন, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, বলেন। নবী বললেন, তুমি পারবে না। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আলী তুমি পারবে না। মদিনার ধনী উসমান গনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না। নবী বললেন, উসমান রে, আব্দুল্লাহ আনসারীর বেটার খেজুর গুড়িয়ে খাওয়ার অপরাধে গাছের গায়ে বেঁধে চাবুকের বাড়ি মারছে, কলিজার টুকরা বাচ্চা শুধু কাঁদছে আর বলছে, 3 দিন খাওয়া নাই, মারবেন না, মারা যাব, মারবেন না। ওরে আমার উসমান গনি, মদিনার ধনী, তোমার অনেকগুলো গাছ আছে মদিনায়, অনেকগুলো বাগান আছে, তুমি ওই ইহুদির বাগানের খেজুর গাছটা কিনে আব্দুল্লাহ আনসারীর বেটাকে যদি দিয়ে দাও, আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, তুমি যদি খেজুর গাছটা কিনে আব্দুল্লাহ আনসারীর বেটাকে দিয়ে দাও, ওই গাছের খেজুর ওরা খাবে, ওরা গরিব, আমি নবী কথা দিচ্ছি, আল্লাহ তোমার জান্নাতে গাছ দিয়ে দেবে। আমরা হলে যেতাম। এইবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছে, ওদি ভাই এই গাছটা বিক্রি করবে? বলছে, না, মদিনার গাছ বিক্রি হয়, খেজুর হয়, কত খেজুর হয়, খেজুর দামে বিক্রি হবে, এই গাছ বিক্রি হয়, যে কোনো প্ল্যান করে নিতেই হবে। বলেছে কে? আল্লাহ রসুল বলেছে, সুবহানাল্লাহ বলেন না। তো বলছে, না, গাছ বিক্রি হবে। বলছে, ক কোটি? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি? বলছে, না, গাছ বিক্রি হবে না। আরে বলো না, বিরক্ত করলে দাম বেশি বলবো না, বলবে না, যাতে করে ফলায়। বলছে, টাকার বিনিময়ে হবে না, পারবে? গাছ কিনতে এসছো, একটা গাছ যদি লাও 100 গাছ দিতে হবে। সঙ্গে সঙ্গে বললো, রাজি। সুবহানাল্লাহ বলে। ইহুদি তখন অবাক হয়ে গিয়ে, কি হলে নেবে? বলছে, না, 100 গাছ তো দিতে হবে, কিন্তু সবগুলো যেন ফলওয়ালা হয়, কাঁদি ভরা থাকবে, ছোট বড় দিলে হবে না। বলছে, তাও রাজি। সুবহানাল্লাহ বলে। তবু দেবে না, চিরিং বাস তো।
তো বলতে সব গাছগুলো আবার এক জায়গায় হতে হবে, বলছে তাও রাজি। সুবহানাল্লাহ। মানে বহু বাগান আসতো, কোন বাগানে কোন কোন কি আর সব জানে। তো ইয়ার কত সিটিংবাজি মানুষ, কত সিটিংবাজি করতে পারে, লজ্জা তো আছে। বললো ঠিক আছে, রেডি, লেখাপড়া কমপ্লিট। এক জায়গা থেকে 100 ফললা গাছ দিয়ে দিল। দেওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু বলছে, ইহুদি ভাই, আজকের এমন একজন মানব জাতির মহামানবের চোখের পানি মুছাতে আমি উসমান গনি গাছ কিনতে এসেছিলাম। যদি একটা বাগানে এক জায়গায় 100 গাছ নাচে, তোমার ওই একটা গাছের বিনিময় যদি তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতে আমি উসমান গনি একটা গাছের বিনিময় দিয়ে দিতাম। কারণ নবী বলেছে জান্নাতে গাছ দেবে আল্লাহ, দুনিয়ার কোটি কোটি গাছের চেয়ে জান্নাতের একটা গাছ ভালো। কারণ দুনিয়ার গাছ মরে যাবে, জান্নাতের গাছ মরবে না। কিন্তু সাহাবারা বিশ্বাস করতেন, আমরা বিশ্বাস করি না। ও দেবে কিনা তার ঠিক নেই। এই জন্য রমজান মাসে যার দুটো পাকা বাড়ি আছে না, তাদের বাড়ি জাকাতের জন্য ভিড় পড়ে। আর দুটোটা পাকা বাড়ি আছে, ওদের বাড়ি যাতে দুয়ার থেকে সরে যায়, ইট চেলে মারে না। কি করে? তো বলছে ভাই এই বাড়ি যা, বলছে তুই যা। তাহলে কেন? বলছে সেবারে জাকাতের জন্য গিয়েছি, ইট নিয়ে তেড়িয়েছে। ফকির পর্যন্ত যায় না। অনেক পাকা বাড়ি আছে, ফকির যায় না। ফকিরকে বলছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বাড়ির গিনি বলছে কে রে? হাড়ে নাট জ্ঞানী গমিনী যুগির বল লা ইলাহা। ফকির বলছে মা চলে যাচ্ছে, মা তুই যখন মাতি আসি চেকাল করে দিব, তোর বাড়ি রাজবনি, তোর বাড়ি গজব পড়ুক। আল্লাহর কসম মজলুমের দোয়া কবুল। তারপর তার দোকানে বেচা কেনা হয় না। স্বামীর গাড়ি শুধু লিক হচ্ছে, মোটরসাইকেল শুধু লিক। সবার গাড়ি ভালো, স্বামীর গাড়ি লিক, দেখতে পড়তে হয়ে যাচ্ছে। লাস্টে 2 স্বামী স্ত্রী যুক্তি হলে কী করবি রে? বলছে কোরআন খতম দিয়া বৈশাখ মাথায় ছেলেদের ডাক। বলে 250 ছেলে ডেকেছে, হ্যাঁ 500 খতম করেছে, এক একজন 2 করে খতম। 7 লাখ টাকা খরচ করেছে। আল্লাহর কসম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপরের বছর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবের নামাজের ওস্তাদ উসমান হারুনি, কুতুবুদ্দিন কাকি বক্তার, নিজামুদ্দিন রহমতুল্লাহ, ফরিদুল আখতার রহমতুল্লাহ, মজাদ আল সানি, মজাদুল জামান, বৈশাখ আল্লাহ হাড়া গোরাচাঁদ, কেনি মোস্তান, ঘুরিয়ার গাজী, সব কটা ডেকে এক জায়গায় করে দোয়া করছে, আল্লাহ কাকার দোকানে তুমি বরকত দাও। আল্লাহর কসম হবে না, কারণ দাওয়াতুল মজলুম, বদদোয়া লেগেছে কার? মজলুম। তাই পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? তাহলে কেতাবে লেখা যে ফকিরের হ্রাস করেছো, ও যদি দেখতে পাও যে মজলুমের দুঃখ দিয়েছ, ও যদি দেখতে পাও, ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাও, কিছু টাকা দাও। ও যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে তোমার ক্ষমা নাই, ক্ষমা নাই দুনিয়ায়। এই জন্য কোনো বাপের বেটা কারুর চড় মেরে, চিটিংবাজি করে, দুঃখ দিয়ে যদি আল্লাহর কাবায় যায়, হাতিমে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, ইন্না সাফা ওয়াল মারওয়া 2 পাহাড়ে দোয়া কবুল হয়। আপনাদের কাছে বিচার দিলাম, গিয়ে বলছি আমি আল্লাহ, আপনি জানি এলাকা আমার মান সম্মান আছে, আল্লাহ জানেন না? দোয়া করছে হাতিমে বা মাকাম ইব্রাহিমে, দোয়া কবুল গ্যারান্টি। আল্লাহ এলাকাটা মান সম্মান আছে, 4 তলা বাড়ি, আর আমরা গেলে চড় মেরেছি ফকির, রোজ যদি পায় ধরি মান সম্মান যাবে। এখন হাতিমে চলে এসেছি 1.5 কোটি টাকা খরচা করে, আপনি আমাকে ক্ষমা দেন, ক্ষমা হবে? এর হাতিম ফাতিম কিচ্ছু আছে? কোথায় তোমার দাদা হুজুর, কোথায় তোমার 5 হুজুর, কোথায় তোমার বৈশাখ হুজুর, কোথায় তোমার কোরআন শরীফ? কোনো বাপ ঠেকাতে পারবে না। এই জন্য ফকির হাত থেকে সাবধান, মজলুম হাত থেকে সাবধান। যদি দিতে না পারেন চোবরা করবেন না। ও আম্মা সা ইলা ফালা তানহার, সাইলের উপরে চোবরা করতে আল্লাহ নিষেধ করেছে। ফকির দেখলে 2 টাকা দেবেন, 5 টাকা দেবেন। যদি না দিতে পারেন হিন্দু লোকের কাছে শিখে নেবেন কি ব্যবহার করতে হয়। হিন্দু লোকের শিখবেন, আপনারা জানেন না। হিন্দু লোকের দেখবেন ফকির যদি ভিক চায়, শোনেন হাসি না, জিভ পেটে পেটে ঢুকে যাবে। হিন্দু লোক আছে, ফকির যদি ভিক চায়, হিন্দু লোক বলবে বাবা মাফ করো। ফকির রেগে গেল কি? ফকির বুঝতে পারে জোর দেবে না, এর কাছে চাইছে দেবে না, ফের বলছে এত সেবেলা কেন? তো শরীর ভিক করছি, আমার বাড়ি রাখাল থাকবি? ও তখন কেঁদে ফেলে দিয়েছে। ওর পিঠ চালে রড ঢোকানো আছে, অ্যাক্সিডেন্ট করেছিল, পায়ে পাত বসানো,
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বলছে আমি তোর বাড়ি রাখাল থাকবো না, তো আল্লাহ তোরে বিচার করবে, আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দেয়। বলছে তুই যা। সপ্তাহখানিক পরে পোস্টারে মেরে ডান হাত কুচে গেল, ডান পা কুচে গেল। মাই তুই পরে দেখছে সেই আমার যে বলে চলো তুই আমার বাড়ি রাখাল থাকবি, সেই লাঠি ধরে যাচ্ছে। ফকির বলছে বা কি বা, বলছে কুচে গেছে। এই জন্য পীরের দোয়ার আগে, আল্লাহর ওলির দোয়ার আগে আল্লাহর কসম মজলুমের দোয়া কবুল হয়। সালাসু দাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। আল্লাহর আসমানে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। এইবার আমি মুসাফির, আমি আপনাদের গ্রামে এসেছি, সাবধান হয়ে যান, হাদিস বলছি, বাপের কথা বলিনি, আমি মুসাফির। এইবারে আপনারা দেখেন যে বাড়ি বাসন্তী, এর ভাইরা বাহিনী, বোনায়নি, খালাদু বাহিনী কেউ নেই। হ্যাঁ আপনি কি মনে করছেন? হ্যাঁ গালে তো আপনার দাঁত পেটে দেবো, কারণ কেউ তো আমার কথা বলবে না। আর যে বলছে সে গ্রামের ডন বা এলাকার 25-30 ভার মেজো ভাই, আমি তো মারধরকে পালাবো, মেরে তো আর দেবে না, আত্মরা করে দিল, জবানটা তো খোলা থাকবে। জবান শুধু যে কথা বলবো, যার 1 সপ্তাহের ভিতরে মৃত্যু চাই, আমি দেখবো ওর মৃত্যু হবে, যদি না হয় রসুলের হাদিস মিথ্যা। অনেক পীর সাহেব, অনেক ফুরফুরা হুজুর ওরা এসেছিল জলসা করতে, কমিটি বিচ্যুতি করেছে, বদদোয়া করে গেছে। আল্লাহর কসম আমি দেখেছি, ক্যাসেট চলছে, বলে গেছে যে তোদের এই মাঠে আর কোনোদিন জলসা করতে পারবি না। তাই সেই মাঠে যতদিন জলসা দেয়, হয় ঝড় হয়, নয় পানি হয়, মেঘ হয়ে যায়। একটা লোকের বলেছিল হুজুরে খুচরো পয়সা দেশে, আল্লাহর কসম নিজে চোখে দেখেছি, আমি সেই জলসা ছিলাম। হুজুরের খুচরো টাকা দিয়েছে, মানে অপমান করার জন্য। বলছে যে এই লান, বলছে কত? বলছে যা আছে নিয়ে চলে যান। তা হুজুর বলছে তা কি দিলি না দিলি, আচ্ছা খুচরো পয়সা। বলছে বেশি কথা বলেন কেন, মানে সে ডন মতো কথা বলছে না। তা হুজুর বললো তুই তো আর বাঁচবি নি। কি ব্যাপার? বলছে তুই এবছরে মরে যাবি। এইবারে 5 থেকে 6 মাস পরে, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখা, 5 থেকে 6 মাস পরে লোকটা ওই দাবায় শুয়ে আছে, সাপে কেমড়েছে, রাতের মধ্যে মরে গেছে। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের পিছনে লাগবে না। পীর সাহেবের কথা বলিনি, বলো যারা দূর থেকে আসে, ফুরফুরা হুজুররা আসে, মুসাফির হয়ে যায়। মুসাফির যারা হয়ে যায় এদের পিছনে লাগবেন না, বরং 1 কাপ চা খাবেন। হুজুর চা খান, চা খাবেন। হুজুর খেয়ে বললো যাও আল্লাহ তোর ভালো করুক, যা কি করি ব্যবসা করি, আল্লাহ ব্যবসা বরকত দেবে। এটাই দোয়া হয়ে গেল, ওটাই দোয়া হয়ে গেল। 3 নম্বরে গর্ব ধারিণী মা, জনম দুঃখী মা, বিশ্ব নবী জানান জনম দুঃখী মায়ের দোয়া, জনমদাতা পিতার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা, কজনের দোয়া কবুল হয় জোরে বলেন? এই 3 জন বললাম তো, কজনের দোয়া? 3 জনের। আচ্ছা আমি যে কথাগুলো প্রথম থেকে বলে আসছি, কোনো একটা কথা নেবেন তো কেউ? হ্যাঁ কোনটা নেবেন? দান মাজবেন, সালাম দেবেন, 10 খানা বেশি ভাত খাবেন, নবী সাহাবাদের মতো মহব্বত করবেন। এই যা কথা বলে এসছি একটাও কিন্তু গল্প কথা বা বাজে কথা বলিনি, টুকটুক করে বলেছি। যদি একটা ভালো লাগে নেবেন, মরবেন আর আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, একটা চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন না, নারী তাকবীর, নারী তাকবীর। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুধু মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। তাহলে আমরা যারা এখানে বসে আছি নেকি পাচ্ছি কত বছরের?
60 অথবা 70 বছরের নেকি পাচ্ছি। আপনাদের এখানে মানুষ মরে গেলে জানাজা হয়? আচ্ছা, মাটি দেয় না, কেউ কেউ চলে যায়, এরকম লোক আছে? জানাজা পড়ে চলে যায়, আছে না? দোয়া ফোয়া বাদ, শুধু মাটি দিয়ে চলে যায়, মাটি দেয় না। জানাজা হয়ে গেল, আয় ওরা মাটি দেয়, আয়। এরকম লোক আছে না? নাই, আছে তো। এই ক্যাসেট হয়ে যাচ্ছে। যদি ময়দানে মাশরে আল্লাহর কসম, আল্লাহর কোরআনে জানিয়েছেন, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এক কথায় আপনার সঙ্গে কেউ পরিচয় দেবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, যারা জানাজা পড়বে, আমার সঙ্গে কিছু না বললে কি হবে, 20 মিনিট বাকি আছে। যারা জানাজা পড়বে, ও বাপ ভালো করে শোনেন, যারা জানাজা পড়বে, আল্লাহর নবী বলেন একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব এক রাত। ও যুবক দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আমি গুনাহগার সাইফুল্লাহ, তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। ও যুবক রে, হাজী সাহেব মরুক, সাধারণ মানুষ মরুক, আর যেই মরুক, পেশাব করে পানি নিয়ে থেকো, আর জানাজা কোথাও হচ্ছে, কানে যদি আওয়াজ আসে জলদি করে চলে যদি যাও। বিশ্ব নবী জানান একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আর যদি মাটি হচ্ছে, আপনি চলে আসেননি, কিংবা মাটি দিচ্ছে সবাই, আপনি দিতে পারেননি, কিংবা মাটি দিয়েছেন, কিংবা মাটি দেওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলেন, মাটি দেওয়া পর্যন্ত দাঁড়িয়ে আছেন, নবী বলে আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আল্লাহর কসম, কিয়ামতের মুসিবতের দিন একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, যার কাছে যাবে কেউ দেবে না, একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। তাই জানাজা যখন পড়বেন, দয়া করে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। নবী জানান দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। অনেক সময় গ্রামে জানাজা হচ্ছে, মানুষের বাচ্চা ঘরে বসে যায় না, আসে না? নাই, ছি ছি। আর মুসলমান দোকানদার দোকান খুলে দোকানদারি করছে, বলছে কাকা যাবে না, আমার দোকান। কিয়ামতের দিন এইসব ভিডিও দেখাবে। আল্লাহর কসম, আপনি পৃথিবী কটা নিঃশ্বাস ফেলেছেন লেখা আছে, চোখের পাতা কবার ফেলেছেন লেখা আছে, কবার গোসল করেছেন লেখা আছে, কবার থুতু ফেলেছেন লেখা আছে, কবার পেশাব করেছেন লেখা আছে, কবার পায়খানা করেছেন লেখা আছে, কবার গালাগালি দিয়েছেন লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছেন লেখা আছে, কটা গাছ বসিয়েছিলেন লেখা আছে, কটা ভাত খেয়েছেন লেখা আছে, কটা মাছ খেয়েছেন লেখা আছে, কটা ডিম খেয়েছেন লেখা আছে। এর নাম ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কজনের সঙ্গে চোখ মেরেছেন লেখা আছে, কজনের সঙ্গে ফোন করেছেন লেখা আছে, ভিডিও কল কজনের সঙ্গে করেছেন লেখা আছে। কারণ আল্লাহ সিসি তাম পৃথিবীর অলিতে গলিতে ফিট করা আছে। আমার আল্লাহ জানালা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কসম, এক সেকেন্ডের জন্য আল্লাহর ঘুম ঘুম ভাব কোনোদিনই হয় না। ও যুবক রে, কোথায় সেই মাঠের মাঝখানে বাবলা গাছ, কোথায় সেই ক্যালভার্ট, কোথায় সেই নৌকা, কোথায় জলকরের আলা, কোথায় সেই দিঘা, কোথায় বকখালি, কোথায় পাহাড়ের গুহা, কোথায় সাগরের তলায়। আল্লাহর কসম, সব জায়গায় আল্লাহ সিসি বসানো আছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। কোথায় কটা নিঃশ্বাস ফেলেছে লেখা আছে, কফা ফেলে কোথায় গিয়েছে লেখা আছে, পৃথিবীর কটা গাছের কটা পাতা লেখা আছে, কে কোথায় পড়েছে লেখা আছে।
কে কি খেয়েছে লেখা আছে জাররা থেকে জাররা। জাররা কত বড়? ছোট্ট মানে দেখা যায় না। একটা সরিষার দানা 33 ভাগ কিংবা 70 থেকে 72 ভাগ করলে তার কিছু থাকে? উই লেখা জাররা জাররা। তাহলে আমরা যেখানে যা করেছি আল্লাহ সিসি আবার ধরা আছে, তাহলে এবার আমাদের বাঁচিয়ে রেখেছে কেন? না, আল্লাহ তো দোয়া বটি, বাঁচিয়ে রেখেছে একটা কারণে। ওই ইবলিস চ্যালেঞ্জ আছে যে দোজখে দেবো, আল্লাহ বলছে তুই যা অন্যায় করবি আমি সিসিতে ধরে রেখে ওদের বাঁচিয়ে রাখবো। আর প্রত্যেক দিন 5 বার করে ডাকবো, হাইয়া আলাস সালাহ। শয়তানের গা করছে জ্বালা। শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। আজান হচ্ছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেক মানুষ শুনতে পায়, আজান শুনে পায়খানা করে পেট শুচ্ছে। শয়তান বলছে আমার দোস্ত রে, আল্লাহ তোরা এখন দেখিস দুনিয়ায়, তুই তাড়াতাড়ি চলে যা না, আমি তো ডললে যাবো, ডললে তোর কবরও দেবো। কথা বুঝতে পারছেন না? আজান শুনে কিছু মানুষ আছে শোয় না, শোয় না, শোয় তো। আমার কলিজার টুকরা ভাই, ভাই বলছে আজানও ফ্রি হয়ে যাচ্ছে নাকি? আজান হ্যাঁ ফ্রি হয়ে যাচ্ছে। মুয়াজ্জিনের 1,500 টাকা বেতন, ওই কোনো মাইনে হলো? ও তো বীজ দেখে মরে যাবো, মাইনে দেওয়া তো বীজ। ও কি 1,500 টাকা কিচ্ছু? একটা লোক 500 টাকা রাজমিস্ত্রি কাজ করে, মাসে 15,000 হয়, সে তো ঘরে সামাল দিতে পারে না। এর মুয়াজ্জিন 1,500। তাতেই বলছে আজান তোমার ভুল হচ্ছে না, তুমি দাও, আমার ভুল তুমি দাও। তোমার মাইনে কত? না 1,500। না কা ঠিক আছে। এই বাবু বুঝতে পারে হাসছে, 3 ভাই লোক বুঝতে পারে। মানে একজন মসজিদে থাকবো বলে গিয়ে মুয়াজ্জিনে ভুল ধরছে যে কাকা তোমার আজান তো ভুল হচ্ছে। বলছে কি? বলছে হাইয়া আলা ভালো। এ বলতে ভালো হবে না, হাইয়া আলাল ফালা হবে। বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হেঁটে দিয়ে মালুন ছয়। ও আচ্ছা, তুমি ফালা বলতে মাথলি ডেকেছে, কাকা আজান ভুল দিচ্ছে। বলছে ভুল তো দিচ্ছে, কিন্তু কি করবো? এ বলছে কি করবো মানে? বলছে ভালো মুয়াজ্জিন পাই না। তো বলছে আমি থাকবো। তাহলে বেতন কত? বলছে 1,500। বলছে কি মাসে? বলছে হ্যাঁ। বলছে না কাকা তো ভালো এখান দিচ্ছে, মানে ও পালার তাইলে মাসে ওখান থেকে। কথা বুঝতে? বলছে কাকা ভালো আন দিচ্ছে। কাকা আসছি বা আমাদের সাথে দোয়া করবেন, আল্লাহ তোমার মাথা কি আমাদের সবার উপরে উঁচু করবে। হাদিসে আছে বাবা, আমি চলে যাচ্ছি। মুয়াজ্জিন বলছে তোমার মাথা উঁচু হবে না? বলতে আমার মাথা উঁচু হওয়ার দরকার নেই, আমার মাথা শেষ হয়ে যায়, মসজিদে আজান দেবো না। আমার বাপ বলেছি এই যারা আজান দিচ্ছে, আল্লাহ পাক আল্লাহর কসম, হাদিস পাক এসছে, যদি একটানে 7 বছর আজান দেয়। ক বছর? এই ইউটিউব চ্যানেল কসম খাচ্ছি, মানে মৌলানা ডেকে আমার এমন গুঁতন দেওয়া দেবে তো বাস করা, বাপের নাম ভুলে দেবে। 7 বছর, 7 বছর যদি একটানে কেউ আজান দেয়, ফ্রি হোক আর ওই মানে টাকালি হোক, যাই করুক, যদি একটানে আজান দেয় ও মরবে আর আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এর মুয়াজ্জিন আছে না যে 7-8 বছর আজান দিচ্ছে, এই আশায় বহু মুয়াজ্জিন যে দেয় দিক না দেয় না দিক, আজান আমি দেবো। আর শুধু বলছে আল্লাহ 7 বছর যেন আজান দিতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চা দিচ্ছ না? চা ফা কিছু দিতে হবে না? কি কি বলছে বাবু, কি বলছে? আর আমার তো সময় তো 20 মিনিট বাকি আছে। হ্যাঁ রাখিব রাখিব, আমি তাহলে একটু ওয়াজ করি, তাহলে তো সময় নেই। 20 মিনিট সব বলবো এক যাতে। ও ও এই ভাই ভালো কথা বলেছে, কিন্তু বলছে মেয়েরা কিরম কোরআন শরীফ পড়ে ওইটা একটু বলেন না। তার মানে
এটা আমি বলতাম না, আর মিডিয়া চলে তো। ওই যে মৃত্যু বাড়ি গেলাম, আমাদের তো দাওয়াত করে, হুজুর আমার আব্বা মারা গেছে, হুজুর আমার মা মারা গেছে, হুজুর আপনার আসতে হবে। ফোনে কাঁদে না কাঁদে না, তো অনেক কষ্ট করে গেলাম, গিয়ে দেখছি ওই মাথার ধারে সূরা ইয়াসিন পড়ছে মেয়েরা। আমাদের ওই উল্টো পাল্টা পড়া কানে আইলি কষ্ট হয় এবং দুঃখ লাগে, তো মেয়েরা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বললাম বলো না তখন, কার কার সামনে বললো, দু চারটে আলেম আলম মাওলানা হাফেজ সাহেব, তাইলে বুঝতে পারে আমি এতক্ষণ কি বলেছি। বিসমিল্লাহ না 16 সালে বলিনি, বিসমিল্লাহ রহমান পড়েছি। বিসমিল্লাহ এরম না তো আপনার ওই জন্য বুঝতে পারেন, এইরকম বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সারা বছর কোরআন শরীফ দেখিনি, রমজান মাসে শাশুড়ি বলছো মা তোর বাপ নাই বললো মেয়ে কোরআন শরীফ জানে, তো একটা খতম দে, তো খুলে দেখতে সব জাল হয়ে গেছে, আর কিছু আছে। তাই ওই বলছে ইয়াসিন আল কোরআনের কালি হাকিম, ইয়াসিন পড়ছে আর শুধু টান দিচ্ছে, ইন্না কাদিরারি মিনালে মোরে সারে। ফেরেশতা দাঁড়াবে না, পালাবে, ফেরেশতা দাঁড়াবে কি? এই আল্লাহর রাস্তায় বলছি আমি, এইসব শুনে শুনে বলি মহিলাদের একটা টাইটেল মাদ্রাসার দরকার, নবীর মেম্বারে বলছি। আল্লাহ কবুল করেছে আপনাদের নেক দোয়ায়, আপনাদের সকলের নেক দোয়ায় কবুল করেছে। এখন 320 জন বাচ্চা, এরা তো যায় আমার মাদ্রাসায়, 320 জন বাচ্চা হোস্টেলে পড়াশোনা করে। আল্লাহ চাই খুব তাড়াতাড়ি একসঙ্গে 15 থেকে 20 জনের টাইটেল পাগড়ি দেবো, মাওলানা টাইটেল, বোখারি কত পাগড়ি দেবো, দোয়া করবেন। আর এবছরও যেতে পারেন, পয়লা পৌষ জলসা। এখন সেই সমস্ত মেয়েরা কোরআন পড়তে শুনলে কলিজা ঠান্ডা, যাবেন কোরআন পড়া শোনাবো। কিরকম পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান ঠান্ডা হবে না? এরম পড়ার কারণ কি, ওই দাদির কাছে খালার কাছে কায়দা শিখেছে, আর আপনি আম্পায়ারে পড়ে আপনি ওইভাবে পড়ে কোরআন শরীফ পড়ে। আর যে শাশুড়ি বললো, যে শ্বশুর বললো একটা খতম দে, সেও জানে না, শ্বশুরও জানে না, তাই ওই রমজানের মাসে পড়ছে আলামিন, সবে আলামিন আরু করছে। হুদাল্লিল মুত্তাকিন এইটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে কি বলছি। যদি আপনারা এগুলো জানতেন তাহলে এইটা বুঝতে পারছেন আমি কি বলিস। আপনারা একটা কথা বললে বুঝতে পারবেন, কি আপনারা যেটা এরকম ভুল করেন, কি সেটা, ওই যে মসজিদে গিয়ে আসসালামু আলাইকুম ঠিক বলেছেন, অবশ্য আল্লাহ পাক জানে, সালাম তো ফিরি তো 1 মিনিট পরে, তাই সালাম ফিরবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। না আতাল করছি, না দরুদ শরীফ, না দোয়া, না সুবহানাল্লাহ, না কিচ্ছু, না সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কিচ্ছু না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া আলা খারি মা খারিদিন। ফেরেশতারা বলছে আরে কি বলছো, কি লিখবো না কি করবো, শেষ করে বললো তো। আচ্ছা এই কি তুই এরকম কোরআনে আছে? আমি এবার আপনার বলছি কাকা কি বললেন, নামাজ তো পড়লেন, তো কি বললেন না, তোমার শুনে কি হবে, মানে ইয়ে কি বলেছে নিজে জান না। আমি বলছি কি বলেছে নিজে জানে কি, তাহলে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
আল্লাহর কসম, আল্লাহ বাংলা ভালো বোঝে, উর্দু ভালো বোঝে, হিন্দি ভালো বোঝে, সব ভাষা ভালো বোঝে। সালাম ফিরিয়ে দিয়ে বলবো, আল্লাহ যে নামাজ পড়ার দরকার ছিল সে নামাজ ঠিকমতো পড়তে পারিনি, যে রুকু কেরাত করার দরকার ছিল সেরকম রুকু করতে পারিনি, কেরাত পড়তে পারিনি, সব ভুল। আর আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, আল্লাহর পরীক্ষায় পাশ করিয়ে দিও, মাথার ব্রেন বাড়িয়ে দিও। আল্লাহ আমার মেয়ের বিয়ে দিয়ে চুগলি বাড়িয়ে আয়, শ্বশুর বাড়ি শান্তিতে রেখো। আর আমার মা মারা গেছে, আমার মায়ের কবরে সব দিও। আমার মায়ের কবরে যদি আজাব হয় আপনি মাফ করে দেবেন। ছোট্ট একটা দোকান আছে, আল্লাহ দোকানে প্রচণ্ড খরিদার দিও। ছেলেটা টোটো চাল, আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বাড়ি যখন ফিরে আসবেন মনটা খুব ভালো লাগবে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন আমি অনেক কিছু চেয়ে এসেছি। মায়ের জন্য চেয়েছি, ছেলের জন্য চেয়েছি, আমার জন্য চেয়েছি, সংসারের জন্য চেয়েছি, বাপের জন্য চেয়েছি, ছেলের পরীক্ষার জন্য চেয়েছি। না, এত বড় অবুঝ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রব্বানা তাকাব্বাল খাসিরিন মা ইয়ালা তিলা মা খালি মা দিলা খারিজিন সুবহান রাব্বিকা লা সালাম কালে মালিক কি ইয়াউমিদ্দিন লাল। কি আল্লাহ পাক জানে কি বলে। তাহলে আমি যে কথাটা বুঝতে পারছেন, আমি যে ভাষা বুঝিনি কি, আমি নামাজ পড়েছি কেন? আমি কি আল্লাহর সঙ্গে একই মারতে? আমি নামাজ পড়ছি, আল্লাহর সঙ্গে কথা বলতে এসেছি, আল্লাহর কদমে সেজদা দিতে এসেছি, বাপের বেটা। তাহলে সালাম নামাজ যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আমার জান্নাতে দেবেন, আল্লাহ আমার জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন, ছেলে মেয়েদের হায়াত দারাজ করবেন, গিন্নি অসুস্থ সুস্থ করে দেবেন, বড় মেয়েটা শরীর খারাপ, আল্লাহ তুমি ওর দেখো। আল্লাহ বলেছে বাপ তুই তো ছেলে মেয়ের জন্য দোয়া কর, তুই বাংলা ভাষা দোয়া কর। সালাম ফিরে রব্বানা খাসিরিন রব্বানা আতিনা মা খালাকতা হাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি খাসিরিন। কোরআন শরীফ আল্লাহর কসম ভুল পড়লে আল্লাহ লানত আর গজব তার উপরে নাযিল হবে। আল্লাহ বাংলা বোঝে না, বোঝে না, তাহলে বাংলায় দোয়া করবেন আজ থেকে। আর নিজের গুনার কথা স্মরণ করবেন, কি করেছেন না করেছেন আরবিতে বলতে পারবেন, মনে মনে ভাববেন যে আল্লাহ এদিকে বেটা দিকে তুমি সব দেখেছো, কি করিস, মনে মনে বলবেন বাংলায়, আল্লাহ বুঝতে পারবেন। আর করবো না, আমি কথা দিচ্ছি। এই বকখালি গিয়েছিলাম, কি সর্বনাশ, আল্লাহ এই ছেলেদের পাল্লা পড়ে 3 বার মদ খেয়েছি। তুমি তো জানো, কারণ আল্লাহ সিসি ধরা আছে, অস্বীকার করার কারণ নেই, তুমি তো জানো। আর তুমি ভালোবাসো বলে আমার বাঁচিয়ে রেখেছে, এই বলে নামাজ পড়ে দোয়া চাও বাপের বেটা, কি যেন রব্বানা খাসিরিন বলে চলে যাচ্ছে। ফেরে তো বলছি কি বললো রে, কি নিল রে, তুই কিছু বলো না, কথা ঠিক না বলছো। এইবার একটা কথা বলি, যখন আপনার সিসিতে যেগুলো ধরা আছে ধরে রেখে মালিক যখন আপনার ডেকেছে যে তুই চুরি করেছিস, ভালো করে বুঝবেন তুই চুরি করেছিস, এখন যদি না বলো তাহলে এ লোক সিসিতে ধরে রেখেছে, এর রাগ বাড়বে না কমবে? বাড়বে। তার যদি বলে হ্যাঁ কাকা আমি নিয়েছি, তাই ফেরত দিচ্ছে, আমাকে ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে মনটা খুশি হয়ে যাবে না, হবে না মালিকের, যে চুরি করেছে জানেন আমি ধরে রেখেছি, শিকার যেহেতু করেছে যা তোর মুক্ত করে দিলাম। আল্লাহর কসম আল্লাহ ধরে রেখেছে, আমাদের মনে নাই, কিন্তু পরিষ্কার জেনে রাখতে হবে আল্লাহর ক্যামেরায় ধরে আছে। এখন আল্লাহ যেহেতু ডেকেছে মসজিদে, মসজিদে যাই আর সব কথা স্বীকার করি। আল্লাহ দীঘায় হ্যাঁ এটা সত্য, বকখালি এও সত্য, হ্যাঁ আলায় এও সত্য, জল করে এও সত্য, পুকুর পড়ে সত্য, মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, আল্লাহ ভিডিও কল করে উল্টো পাল্টা কথা বলেছি সত্য, আর করবো না। আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, আল্লাহর কসম আল্লাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আপনাদের কোনো ভয় নেই। ও বাবা গো দাঁড়াও না, একটা কথা বলছি দাঁড়াও না, আপনাদের কোনো ভয় নেই। এখনো রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন খোলা আছে। তাহলে আমরা যে যা করেছি জানে কে? আল্লাহ জানে, আর আমি জানি, ছেলে জানে না, গিনি জানে না, গ্রামের লোক জানে না, নিজের বন্ধু জানে না। অনেক লোক এত চালাক, চালাকের দানা খেয়ে জন্ম, ওর নিজে গোনার কাজ করে, ওর বন্ধু বন্ধু কেউ জানে না, চুরি করতে যায় একা, গোনা করতে যায় একা, মদ খেতে যায় একা। আল্লাহ বলছে আমি তোর ঘাড়ে আছি রে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের মোটা শিরা আছে তার চেয়ে আরো আমি কাছে আছি, সবার চোখে ফাঁকি দিলে আমার কাছে ফাঁকি দেওয়া যায় না। এরপরে আমার সিসিতে ধরা আছে, সবাই তওবা করবে ইনশাআল্লাহ, তওবা করব। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, যা করেছি আর কোনোদিন করব না, আপনি আমাদের ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন, কুদরতি করে তুলে নেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই দাঁড়িয়ে সালামি আনাবে সালাম।